এভরিওয়ান, আজকে আমরা আম্মুর বই নিয়ে কথা বলবো। কবি শাহনাকা হাসান শিখা। আম্মুর বেশ কয়েকটি শুধু সোলো পাবলিশড বুক আছে এবং অনেকগুলো যৌথ আম, বই যেগুলো পাবলিশ হয়েছে। সো আমরা কাইন্ড অফ ওই বইগুলো যে যতগুলো পাবলিশ হয়েছে সেগুলোর জার্নি নিয়ে আজকে একটু আলোচনা করব, কথা বলবো যে কিভাবে এই জার্নিটা শুরু হলো, কেন পাবলিশ হলো বই বা কেন পাবলিশ করলেন, এবং কিভাবে যে পাবলিকেশনের প্রসেসটা, জার্নিটা, এবং প্রত্যেকটা কোন কোন বই করা হয়েছে এবং বইগুলো কি কিসের উপরে। কেমন আছো আম্মু? ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে আমার বইগুলো নিয়ে, আমার রচনাগুলো নিয়ে বসার জন্য। সবাই দেখতে পাবে, আমার খুব ভালো লাগছে, খুশি লাগছে। ওকে, সো প্রথমে যদি একটু বলতে চাও যে তুমি বই প্রথমে কেন পাবলিশ করার ডিসিশন নিলে বা কেন করলে? বই প্রথমে তো টুকটাক লেখা শুরু করেছি, ফেসবুকে লেখা বা এমনি পত্রপত্রিকাতেও আমার অনেক লেখা আছে। এপার বাংলা ওপার বাংলার পত্রিকাতে লেখা হতো। আর এই যে যে গ্রুপগুলো, সাহিত্য গ্রুপগুলো ছিল, সাহিত্য গ্রুপগুলোতে কবিতা পোস্ট করতাম। ওইখানে কবিতা সেরা হতো। কখনো কখনো ওরা মানে প্রতিযোগিতা করতো, প্রতিযোগিতায় পার্টিসিপেট করতাম। তো তাদের কবিতা ভালো লাগতো। তো এইসব সাহিত্য গ্রুপ থেকে ওরা বই বের করতো। তো তখন ওরা বলতো আপনারা লেখা দেন, আমরা বইতে ছাপাবো। তো এইভাবে করেই যখন যৌথ বইগুলা পড়লাম, বেশ কয়েকটা যৌথ বই হওয়ার পর তখন তো তুমিও বলছো, আর সবাই বলছে, বা আমারও মনে মনে, এবং যারা লেখকরা আছে সাথে সবাই বলছে যে নিজের একটা বই বের করার জন্য। তো এরকম করে প্রথম ধূপশিখা বই দিয়ে শুরু করলাম। আমার প্রথম লেখা বই হলো ধূপশিখা। এরপরে আর কি আরো 6টি একক বই, আর যৌথ বইগুলো তো আছে। আজকে কি প্রথমে যৌথ বইগুলো নিয়ে আমরা কথা বলবো নাকি প্রথমে এককগুলো নিয়ে কথা বলতে চাও? আচ্ছা, যৌথ বইগুলো দিয়ে বলি, যেহেতু যৌথ বইতে প্রথম কবিতা গিয়েছে, কবিতা দিয়েছি, তারপরে একক। আচ্ছা, সো যৌথর মধ্যে তোমার কি মনে আছে কোনটা প্রথমে হয়েছে বা আমরা এখানে? আমার এই প্রথমে সাহিত্যের খেয়াঘাট একটা ছিল, সাহিত্য গ্রুপ ছিল, সাহিত্যের খেয়াঘাট নাম। তো ওইখান থেকে বইয়েরা বের করছিল। খেয়া। তো এই বইটা নীলুফার ইয়াসমিন রুবি সম্পাদিত বই। এই বইতে আমার 2টি কবিতা, একটি অভিজাত্যের ছায়া আর স্বাধীনতা তুমি কোথায়। এইটা হলো সাহিত্যের। আচ্ছা, তারপর হলো নুরুল আমিন বুলেট সম্পাদিত এপার ওপার। এটাতেও আমার প্রায় 10টি কবিতা আছে। এটা মুক্তিযুদ্ধের উপর লেখা কবিতা। তো এই কবিতাগুলো ওই বইটিতেই প্রকাশ পেয়েছে। আর এইটা যখন, সো এটা তুমি একটা গ্রুপের পার্ট ছিলে, রাইট? সো এই গ্রুপের কি এই প্রথমই প্রকাশনা? হ্যাঁ, এটা প্রথম প্রকাশনা। আর প্রকাশনার প্রসেসটা কিরকম ছিল? তোমাকে কি ওরা মানে কয়জন মানুষের এখানে প্রকাশনা, কয়জন কবির প্রকাশনা যারা যারা দুটো করে ছিল? হ্যাঁ হ্যাঁ, অনেকেই ছিল, অনেক কবি এখানে। মনে করো 60-70টা আরো বেশি হয়তো কবিতা। এটা 6 ফরমার বই এটা। আচ্ছা, অনেক কবিতা আছে। সো ওনারা ডিসিশন নিয়েছেন যে একটা গ্রুপের জন্য একটা বই পাবলিশ করবেন, এবং যে আমরা যারা লেখালেখি করি আমাদের থেকে কবিতা নেয় আর কি। আর গ্রুপের যে লিডার ছিলেন ওনারই এই প্রকাশকের সাথে মানে কানেকশন ছিল? ওনারা সবকিছু করছে। আচ্ছা, সো আর তোমাদেরকে বলেছেন যে 2টা কবিতা দিবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে তাহলে তোমার কোন 2টা কবিতা আছে? আমি বলছি অভিজাত্যের ছায়া আচ্ছা, আর স্বাধীনতা তুমি কোথায়। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর তুমি এই বইটার কপি প্রথম কখন দেখতে পারলে?
এটা তো আসলে মনে নেই, এটা অনেক আগের কবিতা। দেখতে আমি যখন বাংলাদেশে গেছি ওনারা এটা তো এখানে আসে নাই, আমাকে 5-6 কপি বই দেওয়া হয়েছে, এটা বাংলাদেশে ঢাকায় আচ্ছা, আমার এটা বাসায় পৌঁছে প্রথম দেওয়া হয়েছে। প্রকাশ হয়েছে 2017-এ, প্রায় 9 বছর আগে। 9 বছর আগে, হ্যাঁ। আচ্ছা, wow, তো এটা কি অনেক মানে তোমার খুব একটা তোমার ফিলিংসটা কেমন ছিল প্রথম যখন জানতে হ্যাঁ, পারলে যে একটা প্রথম বইয়ে? যখন এটা তো স্বাভাবিকই, আমার প্রথম বইতে ছাপা হয়েছে, আমার খুব ভালো লেগেছে। বইটা কবে যাব দেশে, কবে দেখবো, এগুলাই মানে যে ছিল আর কি। আর ওইটার প্রকাশনার প্রসেসটা কিরকম ছিল? ও আচ্ছা, এইটা এরকম একজন প্রকাশক, উনি একজন প্রকাশক সম্পাদক সবই ছিলেন, নুরুল আমিন বুলেট। আচ্ছা। এপার বাংলা ওপার বাংলার মানে বই আর কি, কবিদের নিয়ে। 2 বাংলার কবিরা এখানে ছিল। আচ্ছা, এখানে কলকাতার। কলকাতার নুরুল আমিন বুলেটের ছবি আছে, ওনার পরিচিতি আছে এখানে। তো এটি এইভাবে এটার ভিতরে মুক্তিযুদ্ধ নিয়েই ছিল কবিতা, অনেকগুলো কবিতা আছে এখানে। এই যে আমার কবিতা তৃতীয় নয়ন, কৃষাণী বধূ, এক অভিবাসিনীর স্বপ্ন, তারপর এই এই আর কি। এখান থেকে কোন একটা কবিতা পড়তে চাও তুমি? এটা থেকে স্মৃতিরেখা একটি কবিতা পড়তে পারি, অথবা সুশীতদের বুবা কান্না আছে। আচ্ছা। স্মৃতিরেখাই পড়ি। আজ হঠাৎ তোমাকে মনে পড়ল এক বৃষ্টি ভেজা রাতে, তুমি ভেজা কাপড়ে এসে ঢুকলে ঘরে, বললে ঠান্ডা লাগছে। দুজন মিলে বসলাম উনুনের পাশে, অনেক কথা হলো, কতদিনের সেই জমানো গল্পগুলো মন ভরে শুনলাম। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে বললে, তুমি বড্ড মিষ্টি। আরো বললে, নীল শাড়িতে দারুণ লাগছে আর কালো টিপে। আবছা আলোতে পুষি বিড়াল তাকিয়ে কাজল কালো চোখে। তারপর তুমি কোথায় যেন হারিয়ে গেলে, আমি আর খুঁজিনি। তুমি অনেক দূরে চলে গেছো আমি জানি, ঠিকানা দিয়ে যাওনি। আজ এই বৃষ্টির রাতে তোমাকে মনে পড়লো, হয়তো কাল আবারও ভুলে যাব। Wow, অসাধারণ, খুবই সুন্দর কবিতাটা। এটার অনুপ্রেরণা ছিল কোনো? না, এটা এমনি থেকে মনে আসার থেকেই লিখেছি। তবে একজন কবি ছিলেন, উনি পড়ার পরে উনি বলছিলেন যে আমার মানে ওনার ইয়ের সাথে আর কি মিলে গেছে, ওনার মানুষ বা ওনার একটা কাহিনীর সাথে মিলে গেছে। উনি একজন খুব, এখন নাম নাই বা বললাম ওনার। আর এটা আমার ওই যে গাংচিলে এই প্রেমের কবিতার একটা প্রতিযোগিতা হয়েছিল, ওই যে গাংচিলের ওই দিন যে আমরা যে অ্যাওয়ার্ডগুলো দেখলাম, ওই কবিতাটাই স্থান পেয়েছিল, প্রথম স্থান পেয়েছিল আমার এই কবিতা। আচ্ছা, এখন আমরা নেক্সট বইয়ের দিকে যাই। এখানে আছে কাব্যের রোশনি, রোশনি। এটার কি স্টোরি? কাব্যের রোশনি এটা প্রক্সাস কাব্য সংকলন। প্রক্সাস নামের একটা সাহিত্য গ্রুপ ছিল, যেখানে আমি সভাপতি ছিলাম। এই বইতে আমার লেখা আছে, আমার ছবি আছে, এবং এইটার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কবি শেখ রশিদ, শেখ আব্দুর রশিদ। তো আমরা অনেক দিন এই গ্রুপের, এখনো গ্রুপ আছে কিন্তু আমি এখন গ্রুপে নেই, অনেক ব্যস্ততার জন্য আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আমি অনেক দিন ছিলাম। এটা প্রক্সাসের বড় অনুষ্ঠান হয়েছে এখানে, তখন এই বইটাও আমার প্রথম বই। ধূপশিখা এবং এই কাব্যের রোশনি একসাথে উন্মোচন করা হয়, এবং বড় করে বাংলাদেশে গিয়ে প্রোগ্রাম করি আর কি। সেটার ভিডিও আপনারা দেখতে পারবেন, আমরা লিংক শেয়ার করব ডেসক্রিপশনে, আমার ইউটিউব চ্যানেলে আছে। তো আর এটাও তো এই প্রক্সাস যে গ্রুপটা ছিল, ওই গ্রুপেরও এটাই প্রথম প্রকাশনা সব কবিদেরকে নিয়ে। হ্যাঁ, আমরা প্রক্সাসে যারা ছিলাম, বাইরেরও কবিরা আছে, অনেক বড় বড় কবিরা এখানে আছেন।
আম, এবং আমাদের অনেকেই আছেন, মাসুদা শিকা উপদেষ্টা, তারপরে সাবিনা কাদের উপদেষ্টা, লিয়াকত হোসেন আন্টিও উপদেষ্টা, অনেকে আছেন এখানে। আর প্রক্সাসের 1 বছর পুনর্মিলনী 1 বছর অ্যানিভার্সারিতে মরক্কো উন্মোচনের অনুষ্ঠানটা করা হয়েছিল যতদূর আমার মনে আছে। হ্যাঁ, 1 বছর গ্রুপের 1 বছর হয়েছিল। হয়েছিল, এই 1 বছর আর কি বর্ষপূর্তি অনুষ্ঠান করা হয়েছিল। সেটাতে 17 এটার মরক্কো উন্মোচন, সো প্রায় 3টা সেলিব্রেশন ছিল একসাথে। একসাথে 3টা সেলিব্রেশন ছিল। আচ্ছা, সো নেক্সট এখানে আছে জনক ও জন্মভূমি। আচ্ছা, জনক ও জন্মভূমি জাহাঙ্গীর হোসেন বাবলু, হাবিবুদ্দিন হীরা। জাহাঙ্গীর হোসেন বাবলু উনি ছিলেন একজন কবি। তো উনিও এখানে মুক্তিযুদ্ধ নিয়ে অনেকগুলা এবং বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছিলেন। এখানেও আমার বেশ কয়েকটি কবিতা আছে। মৃত্যুহীন প্রাণ, বিজয়ের ঘণ্টা, তারপর একাকিত্ব, বিদায় ক্ষণে, নিয়তির ডাক। অনেকগুলো কবিতা আছে এখান থেকে। এখন আর ছোট আচ্ছা, ছোট্টর মধ্যে একটা পাঠ করতে পারি। বিজয়ের ঘণ্টা, 52তে হারিয়েছিলাম প্রাণের স্বামীদের, 71-এ হারালাম সোনা জাদুদের। নাতি আমার জিজ্ঞেস করে, শোনো দাদুরে, কোথায় গেলে পাবো আমার দাদা আর বাবাকে? আমি বলি, শোনো আমার লক্ষ্মী দাদুরে, শহীদ মিনার আর স্মৃতিসৌধে চলো যাই রে। সেথা গেলে তাদের আত্মা শান্তি পাবে যে, তুমি আর আমি করব দুয়া খোদার দরবারে। অপেক্ষায় থাকি আমি, কবে আসবে ডিসেম্বর, বিজয় দিবস করব পালন, নামবে সুখের ঢল। শত শত মায়ের বুক হয়েছিল খালি, তাদের তোরে জানাই শ্রদ্ধা, আমরা সবাই মিলি। লাল সবুজের পতাকাটি উড়বে আকাশ মাঝে, সোনার দেশে আজ যেন বিজয়ের ঘণ্টা বাজে। এটা বিজয় দিবস। হ্যাঁ, মুক্তিযুদ্ধের বিজয় দিবস আছে, তারপরে 21শে ফেব্রুয়ারি আছে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে চলে আছে। সুন্দর। এখন আর অনেকগুলো বই আসলে এখানে আমাদের কাছে অ্যাকচুয়াল কপিগুলো নাই, বাট যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে কথা বলছি। অলসো বইগুলোর লাইক কাভারটা দেখাচ্ছি এখানে। এটা হচ্ছে খেয়া এপার ওপার কথা হয়েছে এখানে। পারাপার হয়েছে, কাব্যের রোশনি হয়েছে। আচ্ছা, এই বইগুলো কোথায় পাওয়া যাবে সেটা কি জানা আছে আমাদের? যে এখন যদি কেউ এই বইগুলো কপি চান বা এটা ওইখানে যে আছে নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, এবং সেই প্রেসের যারা প্রকাশক, এই প্রকাশকের ঠিকানা নাম্বার দেওয়া আছে, প্রকাশকরা এটাই বলতে পারে কোন জায়গায় পাওয়া যাবে। এবং বাংলা বাজার এইগুলোতে তো বাংলাদেশে হ্যাঁ, সবটারই আপনার প্রকাশকের অ্যাড্রেস এখানে দেওয়া আছে এবং প্রকাশকের সেলফোন নাম্বারও আছে। সো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন বইগুলোর কপি সংগ্রহ করার জন্য, কবিতাগুলো পড়ার জন্য, আপনাদের সংগ্রহে রাখার জন্য, তাহলে আপনারা প্রকাশককে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন। আমি এখানে দেখছি যে সবগুলোরই ফোন নাম্বার দেওয়া আছে। সো ওনাদেরকে যোগাযোগ করলে আপনারা ডাইরেক্টলি কপি সংগ্রহ করে নিতে পারবেন। আচ্ছা, এখন নেক্সট হলো কবিতা কানন। কবিতা কানন হলো নবদ্বীপ সাহিত্যদার পরিবার গ্রুপের, নবদ্বীপ গ্রুপের
এই বইটা। এখানে সম্পাদক ছিলেন উজ্জ্বল চৌধুরী, নাজমুল কবির, প্রকাশক বশিরউদ্দিন বশির, নবদ্বীপ সাহিত্যদার। এবং আমাদের এখান থেকে, আমার কাছ থেকে যেমন বদরুদ্দোজা বুলু একজন সাংবাদিক ছিলেন মানববার্তা, উনি আমাকে বলছিলেন কবিতা দেওয়ার জন্য। তো ওই কবিতা কাননে আমার বেশ কয়েকটি কবিতা আছে, সবগুলো তো এখন বের করলে পড়তে গেলে এখানে যে একটা কবিতা আছে, 21 স্মৃতি। অমর হয়ে থাকো তুমি হে মহান 21, তোমার জন্য সম্মান পেল বাংলা ভাষা যে। বাংলা আমার মা, প্রাণ দিয়েছে তার সন্তানেরা, রফিক শফিক সালাম বরকত বীর যোদ্ধারা। কেমন করে ছিনিয়ে এনেছে বুকের রক্ত দিয়ে, তাই আমরা কবিতা লিখি কাগজ কলম নিয়ে। শহীদ মিনার হয়েছে গড়া শহীদের রক্ত দিয়ে, নওজোয়ানেরা করেছে যুদ্ধ অস্ত্র হাতে নিয়ে। মুক্তিযুদ্ধে হারিয়েছে প্রাণ লক্ষ লক্ষ বীর সেনা, মা বোনের ইজ্জত লুটেছে পাক হানাদাররা। অনেক ত্যাগের বিনিময়ে বাংলা হলো স্বাধীন, তাই তো আমরা সুখের রাজ্যে আর নয় পরাধীন। হাজার হাজার সালাম জানাই শহীদ যোদ্ধাগণ, তোমাদের আত্মা রয়ে যাবে চিরকাল আমরণ। তোমার অনেক মুক্তিযুদ্ধ নিয়ে বেশ অনেক লেখালেখি আছে। হ্যাঁ, কিন্তু একক বই, ছড়ার বই আছে, আর এগুলা, এটা প্রকাশ, এটাও 2017-এ। তো তোমার বেশিরভাগই হয়েছে 2017-এ। আবার একক বইয়ের পরেও তুমি হয়তো করেছো, মানে যৌথ তো আরো প্রকাশনা হয়েছে। হ্যাঁ, এগুলা এখন নাই হাতের কাছে, এগুলা নাই। এগুলা খুঁজলে পাওয়া যাবে হয়তো বাংলাদেশে। আমার তো বাংলাদেশে যাওয়া হয় নাই, যার জন্য আমি হয়তো। এই বইটা কি, এটাতে মিক্স ছিল, মুক্তিযুদ্ধেরও আছে? সবগুলোতেই মিক্স ছিল। আচ্ছা আচ্ছা। একটা করে একটা মুক্তিযুদ্ধের বা একটা দেশের কবিতা তো সবসময় একটা দেশাত্মবোধক কবিতা থাকতো। ওকে, সো তাহলে এখন আমরা কথা বলি একটু একক। হ্যাঁ, একক বইগুলো নিয়ে। আচ্ছা, একক পেজে নিব। প্রথম যেটা, হ্যাঁ, একবার প্রথম হচ্ছে ধূপশিখা। প্রথমটাই নেই সিরিয়ালি। এইটা তো তখন ওই 17-এ ইয়ে করলাম। এখানে আছে 60টা কবিতা। এটাও 2017-এ প্রকাশ, 2017-এ। তো ওই যে একসাথে ইয়ে হলো আর কি, মোচন হলো। তখন কাগজের রোশনি এটা তো এই প্রথম হাতে নিলাম, নিজের বই নিজে করব। নামটা আমি নিজেই চয়েস করেছি। আর এই যে প্রচ্ছদটা তোমাদের প্রচ্ছদ আমরা অ্যাকচুয়ালি একজনকে হায়ার করেছিলাম, নিউ ইয়র্ক বেসড একজন আর্টিস্ট, এবং ওনার নাম এখানে আছে। টাইটেলটা নিয়ে একটু কথা বলতে চাও, যে নামটা নিয়ে? এই নামটা নিয়ে, ধূপশিখা নামটা। বইটার নাম হচ্ছে ধূপশিখা। হ্যাঁ, ওইটা তোমার আর্টিস্ট নামও। হ্যাঁ, আমার নামও শাহানুকা হাসান শিখা, আমার আইডি ধূপশিখা, এবং বইটাও আমি চয়েস করেছি ধূপশিখাই নাম দেব। ধূপশিখা এক কথায় আমার খুব পছন্দের একটি নাম আর কি। তো এখানে এটার কি কোনো হিডেন মিনিং আছে বা অর্থ আছে? আচ্ছা, একটা কবিতা আছে, কবিতাটা পাঠ করলে এখানে বোঝা যাবে। এই প্রথম কবিতাটাই এই বইয়ের নামে উৎসর্গ করেছি। এটা আমার মরহুম পিতামাতা সৈয়দ মোহাম্মদ হাসান আলী ও মাতা জীবন্নেসা খান।
তো আমি একটি কবিতায় শুধু ধূপশিখাটি পাঠ করছি। ধূপশিখা। আমি তো জ্বলতেই এসেছি, ভয় নেই অগ্নি শিখাতে, সুবাস নিতে আসে সবাই দগ্ধ ধূপশিখাতে। আমি তো মেনেই নিয়েছি দহনে আমার সুখ, অন্যকে বিলিয়ে সুবাস গর্বে ভরেছি বুক। কেটে যায় কত রাত নিদ্রাবিহীন, ধূপশিখা ক্ষয়ে ক্ষয়ে হয় যে বিলীন। তারপরও সুখে আছি এই কথা ভেবে, নিজেকে জ্বালিয়ে ধূপ সুগন্ধ বিলাবে। হ্যাঁ, এই কবিতাটি আমার এই বইয়ের মূলক উন্মোচন এবং কাব্যের রোশনি সহ মূলক উন্মোচন এবং যে প্রক্সাসের জন্মবার্ষিকী যিনি উদ্বোধন করেছেন কবি আল মুজাহিদি, উনি এই কবিতাটি পাঠ করেছিলেন এবং উনি এই কবিতা বিশ্লেষণ করেছেন খুব সুন্দর করে। তো এটাই আর কি আমার এই বইয়ের। আরও আর সবগুলোই আমার। আরেকটি কবিতা পাঠ করছি, এটা খোলার পরে সামনে আসলো এই সন্তপর্ণে। আজ হঠাৎ চমকে উঠি রান্নাঘরে, যখন তুমি পিছন থেকে আমায় ধরতে জড়িয়ে। আমি বলে উঠতাম, এ কি করছো? তুমি বলতে, লবণ চেকে দেখছি, তিতকুটে লাগছে। মনে পড়ে সেই তিলের টানা, কত কত যে করেছি মানা, তারপরও তুমি আনতে আমার জন্যে। আজও আজও আলমিরার ভিতরে কাপড়ের ভাঁজে সেই তোয়ালে যা ছিল আমার শরীর জড়িয়ে। সেই ছোট্ট ঘরটি ছিল আমাদের ভালোবাসায় ভরপুর, কত ছলাকলা, কত বাহানা, কত যে আদর। মনে পড়ে সেই মুরগির কলিজা ভুনা, যা রাত জেগে সবার জন্য আমার জন্য করতে রান্না। স্মৃতির জানালা আজও আছে খোলা, কখনো যাবে না প্রিয় তোমাকে ভোলা। আজও আবার চমকে উঠলাম, তুমি তো নও, তোমার ফোনের রিং শুনলাম। অসাধারণ, আসলে খুবই অসাধারণ কবিতা। মানে 1 মিনিটের বা 2 মিনিটের 15-16 লাইন বা 20 লাইনের, কিন্তু এর ভিতরে কত অনুভূতি এবং অনেক ডিপ অর্থ আছে এর মধ্যে, যে বিশ্লেষণ করলে বোঝা যায় যে একটু ছোট্ট অনেকগুলো শব্দের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। এখানে আমার মাকে নিয়ে প্রথমে শুরু হয়েছে, আমার মাকে নিয়ে কবিতা, তারপর আমার বাবাকে নিয়ে কবিতা, তারপর আমার সবার ছোট্ট বোন পুতুলমণি নাম দিয়ে তাকে নিয়ে কবিতা। সে এই পৃথিবীতে নেই, আমাদের সবার পরে এসেছিল, সবার আগে চলে গেছে। রুহিনা খালা, হ্যাঁ, ওর নাম ছিল রুহিনা, আমার ছোট্ট বোন। তো ওকে নিয়ে আমি কবিতা লিখেছিলাম। তারপর আমার ছোট্ট মেয়ে রাহি, তোমাকে নিয়ে, টিপাকে নিয়ে, বড় মেয়েকে নিয়ে, এই তো আমার ভাইকে নিয়ে, রক্তের বাঁধন। এরপরে শুরু হয়েছে আর কি আমার যে লেখা কবিতাগুলো। তো এইটা এটা আসলে আমার নিজের অনেক পছন্দের একটা বই। এর মধ্যে আমার কাছে মনে হয় 7টা কবিতা কিন্তু তোমার জীবনের অনেক স্মৃতি এবং অনুভূতি। এইটা আসলে তো প্রথম ছিল, তো তখন এত লেখা আমার এত সুন্দর করে গুছিয়ে লেখা, আর বা অত এখনো হয়তো এত সুন্দর করে বা এত ভালো করে লিখতে পারি না। আমি তো কখনো বলি না যে কবি হয়ে গেছি, শুধু চেষ্টা করে যাচ্ছি, মনের ভাবটা তুলে ধরার চেষ্টা করছি, এটাই আর কি। তো এটার পরে যেগুলো হয়েছে কবিতার বই, আরও একটি কাব্যগ্রন্থ হয়েছে, সেটা হয়তো এটার চেয়ে আর একটু ভালো। আমার কাছে তাও মনে হয় যেন এটা তোমার প্রথম হলেও অনেক মানে অনেক মানে প্রথম লেখার মধ্যে আসলে অন্যরকম একটা ভাব থাকে,
যে যাই ছিল মনের মধ্যে একেবারে কোনো কিছু না চিন্তা করে যে লেখার একটা পরে হয়তো অনেক সময় চিন্তা করছো আচ্ছা পাবলিকেশনে প্রকাশনার জন্য এই জিনিসটা খেয়াল রাখা ওইটা হুম, খেয়াল হুম, রাখা হুম। বা প্রথম হ্যাঁ, লেখার মধ্যে শুধু অনুভূতিই থাকে অনুভূতি এবং থাকে একটু, ভুল টুল হয়েছে হয়তো, বানান টানান এগুলা এইরকম একটু ইয়েছে। এটা প্রকাশিত হয়েছে সোনামণি প্রকাশনী, আচ্ছা প্রকাশক ফিরোজ খান প্রিন্স। ওনার কাছে আমার একক সবগুলো বই হয়েছে। আর ওনার সাথে একটা ইন্টারেস্টিং স্টোরি, কারণ উনি আগে প্রকাশক ছিলেন না, তোমার কারণেই উনি ওনার প্রথম প্রকাশনা প্রকাশনার কোম্পানিটা পাবলিকেশন কোম্পানি শুরু করেন। আগে তা উনি মনে অ্যাক্টর হয় না। ডিরেক্টর ছিলেন। না, উনি এখনো আছে, এখনো ফিল্ম ডিরেক্টর হ্যাঁ আছে, আছেন কিন্তু আগেও ছিল। আর এই সোনামণি প্রকাশনটা হয়তো উনি প্রথমেই করেছিল আর কি, মনে হয়। আমি ঠিক হ্যাঁ sure আমার না, যতটা হ্যাঁ, মনে আছে তুমি বলেছিলে যে তাই আচ্ছা। তোমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি একটু এরকম প্রকাশক হতে চাই এবং আপনি কি আপনার বই প্রকাশনা করতে চান নাকি, তাহলে হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ, ওইরকম। শুরু করি হ্যাঁ, তো একসাথে। ওইটাও মনে হয় যে কাব্যের রশ্মিটাও ওইখানেরই করা, হুম, এটাও এখানেরই করা। তো এটার নাম হলো অদৃশ্য ইতিহাস। অদৃশ্য ইতিহাস। হ্যাঁ, এইটা এটা 1900 মনে হয় হয়েছে। আমার 21 বইমেলায়, হ্যাঁ, 2023, হ্যাঁ, 2023-এ আচ্ছা এই বইমেলাতে এটা কি তোমার বইটা সেকেন্ড গিয়েছে। বই না? এটাই সেকেন্ড। আচ্ছা সেকেন্ড বই আচ্ছা। না, এই তিনটা বই মনে হয়, হ্যাঁ, একসাথে না, এটা একদম ও পরে না তোমার হয়েছে। পরে তো আকাশ কুসুম কল্পনা না হ্যাঁ, এটার সেকেন্ড? পরে হয়েছে সেকেন্ড আকাশ, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমি এই যে কাব্যগ্রন্থ দেখে আর কি, এই দুইটাই কাব্যগ্রন্থ, তো এই জন্য আচ্ছা কাব্যগ্রন্থ দুইটা আগে নিয়ে নিছি আর কি। হ্যাঁ ঠিক এটা আছে। পরে হয়েছে। তো প্রথম যে কবিতাটি, সেটার নাম অদৃশ্য ইতিহাস। হুম। এটা 100 লাইনের কবিতা, অনেক বড় কবিতা। না, আমাকে দেখতে হবে একটু। হ্যাঁ, 100 লাইনের কবিতা। এটার একটু অংশ পড়া যাবে? হাজার সুখে যায় না ঢাকা একটুখানি সুখ, দুঃখ নদীর নোনা জলে ভেজা দুটি চোখ। একাই আমি এসেছি হেঁটে এই স্বর্গের, এই সুখের স্বর্গে, শীতের দেশ তুষারে ঢাকা, জীবন সপেছি অর্ঘে। এটাই অনেক অনেক বড়, এটা আসলে। হুম। সুন্দর একটা নাম, অদৃশ্য ইতিহাস। আর হ্যাঁ, এটা প্রচ্ছদে তোমার ছবি আছে মনে হয়, তুমি হাঁটছো। হ্যাঁ, এটা আমার প্রচ্ছদে, এই যে প্রচ্ছদে আমার ছবি দিয়ে এটা করা হয়েছে। আচ্ছা এটা সুন্দর। এইখানেই নর্থ ক্যারোলিনা হুম, ডরহামে একটা রাস্তা দিয়ে হাঁটা ছবিটা ছিল, তুমি তুলছিলে আমার ছবিটা। ফোনে ছবি সুন্দর। তো ছোট একটা পড়ি। শূন্যতা কই কি, শূন্যতার টেলিস্কোপে দেখা সৌরজগতের এক গ্রহ তুমি। কেন আমি তাকাতে পারি না অক্লান্ত পরিশ্রমের আকাশ তুমি, ধূসর মেঘের ছায়ায় অবক্ত মায়ায় হয়ে যাও স্বপ্নীল পুরুষ। আমি গভীর রাতের একাকিত্বে অবাধ্য দেয়ালের ঘড়িটার টিকটিক শব্দে মেপে যাই তুমি ছাড়া এই প্রহর। এঁকে যায় এক সুদূর প্রসারী কঠিন ক্ষণ, অনাবিল আচ্ছন্নতায় ঢেকে যায় মন, তাই আর বেশি দূর আগাই না। গুটিয়ে নেই ক্যানভাস, রং তুলি, গভীর রাতের অন্ধকারে পুনরায় যাই তোমাকে ভুলি। নীরবতায় নিঃশব্দে তুমি হিরণময়, তোমার তুলনা নেই এই জগৎময়। Wow, খুব সুন্দর। স্বাধীনতার আরেকটি কবিতা, এখানে আছে আত্মগ্লানি। একই স্বাধীনতার লাল সূর্য নাকি ধর্ষিতার শরীরের রক্ত, একই বিজয়ের পতাকা নাকি নারীর ছিন্ন বিচ্ছিন্ন গায়ের কাপড়, একই স্বাধীনতার স্লোগান নাকি নির্যাতিতার আত্মচিৎকার, একই সদ্য ফোটা গোলাপ নাকি পতিতার বিলাপ,
এ কি ফুলশয্যার বাসর নাকি লাশ কাটা ঘর? এ কি আগামী দিনের যিশু নাকি রাস্তার ক্ষুধাতুর শিশু?